জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ মানে আমাদের সেই গুণধর প্রতিবেশী বাংলাদেশ ইদানিং একটা খুব অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছে। রোগের নাম হলো নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতের দিকে আঙুল তোলা সিনড্রোম। মানে সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন চায়ের কাপে চিনি কম হয়েছে, তখনও মনে হয় ঢাকার কিছু মানুষ বলে বসবে এর পেছনে নিশ্চয়ই ভারতের হাত আছে। রিসেন্টলি ঢাকায় একটা ঘটনা ঘটেছে, একটা ডেডলি অ্যাটাক হয়েছে। আর সেই অ্যাটাকের পর কোনো তদন্ত, কোনো সলিড প্রুফ ছাড়াই আঙুলটা সোজা ঘুরে গেছে আমাদের দিকে, মানে ভারতের দিকে। বিষয়টা যতটা সিরিয়াস তার চেয়েও বেশি হাস্যকর হয়ে দাঁড়িয়েছে তাদের লজিক বা যুক্তিগুলো দেখলে। আজ আমরা কোনো ভিডিও ক্লিপ দেখব না, কোনো ছবি দেখব না। আজ আমরা শুধু আলোচনা করব, লজিক দিয়ে বিচার করব আর বুঝবো যে আসলে বর্ডারের ওই পারে হচ্ছেটা কি। কেন হঠাৎ করে একটা শ্যুট আউটের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে, আর ভারতই বা এর কড়া জবাব কি দিল। এই পুরো 11-12 মিনিট আমার সঙ্গে থাকুন, কারণ এই জিওপলিটিক্যাল খেলাটা বোঝা খুব দরকার। আসুন সবার আগে ঘটনাটা একটু পোস্টমর্টম করা যাক। 12ই ডিসেম্বর ঢাকার বুকে একেবারে ব্রড ডেলাইট বা দিনের আলোয় একটা শ্যুট আউট হয়। যার উপর গুলি চালানো হয় তার নাম শরীফ উসমান হাদি। এখন প্রশ্ন হলো, এই হাদিকে? উনি হলেন ওখানকার তথাকথিত বিপ্লবী বা রিভলিউশনারি ক্যারেক্টার। ইনক্লাব মঞ্চ নামের একটা র্যাডিক্যাল পলিটিক্যাল আউটফিটের মুখপাত্র। আর সব থেকে বড় পরিচয়, ইনি হলেন ঘোরতর অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ছড়ানোর কারিগর, মানে ভারত বিদ্বেষী, যার রাজনীতির মূল পুঁজি। আগামী ফেব্রুয়ারি মাসে নাকি উনি ইলেকশনে দাঁড়াতেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। তো এই ভদ্রলোকের ওপর এক বাইক আরোহী শুটার গুলি চালায়। উনি এখন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা তার প্রতি সমবেদনা জানাই। কিন্তু দেখুন, একটা দেশের রাজধানীতে দিনের আলোয় গুলি চলছে, এটা সেই দেশের ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলার কি ভয়ানক অবস্থা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট নিজেদের এই সিকিউরিটি ফেলিওরের দিয়ে কোনো চিন্তিত নয়। তারা চিন্তিত কিভাবে এই বলটা ভারতের কোর্টে ঠেলে দেওয়া যায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই, মানে তদন্ত শেষ হওয়ার আগেই, একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করা হলো। বলা হলো যে শুটার গুলি চালিয়েছে সে নাকি বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে এসেছে। বাহ, মানে সিসিটিভি ফুটেজ দেখার আগেই এরা জেনে গেল শুটার কোথায় গেছে। হলিউডের সিনেমাতেও এত ফাস্ট ট্র্যাকিং হয় না, যেটা বাংলাদেশের গোয়েন্দারা নাকি করে ফেলেছে। মজার ব্যাপার হলো, বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি বা বিদেশ মন্ত্রক অফিসিয়ালি ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠালো। এটাকে ডিপ্লোম্যাটিক ভাষায় বলে সামন করা। তারা দাবি করল, আমাদের কাছে খবর আছে শুটার ভারতে ঢুকে গেছে, আপনারা তাকে ধরে আমাদের হাতে তুলে দিন। এখন ভাবুন, ভারত কি কোনো চোর ডাকাতের আস্তানা, নাকি ভারত একটা ধর্মশালা যে কেউ আসবে গুলি করবে আর ভারতে এসে আশ্রয় নেবে? ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, একটা গ্লোবাল পাওয়ার। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর নজর এড়িয়ে চট করে কেউ ঢুকে যাবে আর আপনারা সেটা ঢাকাতে বসে জেনে যাবেন, এটা কি বিশ্বাসযোগ্য? আসলে সমস্যাটা অন্য জায়গায়। বাংলাদেশের বর্তমান সরকার মানে ইউনূস সাহেবের নেতৃত্বাধীন এই যে ব্যবস্থা, তারা আসলে নিজেদের দেশের অরাজকতা সামলাতে পারছে না। পাবলিকের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য তাদের একটা ভিলেন দরকার, আর সেই ভিলেন হিসেবে ভারত তাদের প্রিয় টার্গেট। তারা বলছে ভারত নাকি এখন সন্ত্রাসবাদীদের সেফ হেভেন বা নিরাপদ আশ্রয়স্থল হয়ে গেছে। জাস্ট ইমাজিন, যে দেশটা নিজের র্যাডিক্যালিজমের আঁতুড়ঘর হয়ে উঠছে, যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে, তারা ভারতকে জ্ঞান দিচ্ছে নিরাপত্তা নিয়ে। এটা কি হিপোক্রেসি বলবো নাকি অন্য কিছু, সেটা আপনারাই ঠিক করুন। আসলে এই পুরো ড্রামাটার পেছনে একটা বড় ক্যারেক্টার আছে। তিনি হলেন শেখ হাসিনা। 2024 অগস্টে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন বা সিভিল আনরেস্ট হয়েছিল, তারপর শেখ হাসিনা ভারতে চলে আসে। ব্যাস, তখন থেকে ঢাকার বর্তমান শাসকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের অভিযোগ, ভারত নাকি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বলছে আওয়ামী লীগের নেতারা সব ভারতে বসে অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটিস প্ল্যান করছে। দেখুন,
ভারত খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমরা আমাদের বন্ধুকে বিপদে ফেলব না। এটা ভারতের ট্র্যাডিশন, এটা আমাদের সংস্কৃতি। কিন্তু তার মানে এই নয় যে ভারত তার মাটি ব্যবহার করতে দেবে অন্য কোনো দেশের ক্ষতি করার জন্য। ভারত সরকার ক্লিয়ারলি বলেছে আমাদের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে না। কিন্তু কে শোনে কার কথা? বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট চাইছে শেখ হাসিনাকে যেন তেন প্রকারে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাকে ফাঁসি দেওয়া হোক বা শাস্তি দেওয়া হোক। রিসেন্টলি তাকে ডেথ সেন্টেন্স শোনানো হয়েছে একটা প্রহসনের বিচারে। এখন তারা এই হাদির ওপর গুলি চালানোর ঘটনাকেও শেখ হাসিনার সাথে লিঙ্ক করার চেষ্টা করছে। মানে দেশের লোডশেডিং হলেও যেমন এরা ভারতের দোষ দেখে, তেমনি কেউ গুলি খেলেও তার পেছনে এরা শেখ হাসিনার ভূত দেখে। এটা আসলে তাদের একটা পলিটিক্যাল ইনসিকিউরিটি। তারা জানে শেখ হাসিনা চুপ করে বসে থাকলেও তার প্রভাব বাংলাদেশে কতটা, তাই তারা চাইছে ভারতকে চাপে রেখে হাসিনাকে ফেরত পেতে। কিন্তু ভারত কি এত কাঁচা খেলোয়াড়? ভারত খুব ভালো করেই জানে এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি বিনিময় চুক্তিতে পরিষ্কার বলা আছে যদি কোনো মামলা পলিটিক্যাল হয় তাহলে আমরা আসামি ফেরত দিতে বাধ্য নই। আর শেখ হাসিনার কেসটা যে 100% পলিটিক্যাল ভেন্ডেটা সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার হয় না। ভারত কিন্তু চুপ করে বসে নেই। এই যে বাংলাদেশের বিদেশ মন্ত্রক এত বড় বড় কথা বলল, ভারত তার যোগ্য জবাব দিয়েছে। ভারত সাফ জানিয়ে দিয়েছে প্রমাণ দিন, হাওয়ায় কথা বলবেন না। ভারত বলছে আমাদের বর্ডার নিশ্ছিদ্র হোক এবং আমরা কোনো ক্রিমিনালকে শেল্টার দিই না। উল্টে ভারত বাংলাদেশকে একটা রিয়েলিটি চেক দিয়েছে। ভারত বলেছে ভাই নিজেদের ঘর সামলান, আপনার দেশের ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, সেটা আপনাদের দায়িত্ব। আপনারা সেই ব্যর্থতা ঢাকার জন্য ভারতের দিকে আঙুল তুলবেন না। আসলে ভারত খুব ভালো করেই জানে যে বাংলাদেশে এখন একটা অ্যান্টি ইন্ডিয়া ইকোসিস্টেম কাজ করছে এবং দুঃখের বিষয় হলো সেখানকার সাধারণ মানুষের একটা বড় অংশকে ব্রেন ওয়াশ করা হচ্ছে। তাদেরকে বোঝানো হচ্ছে যে তাদের সব সমস্যার মূল কারণ ভারত। অথচ বাস্তবতা কি? এই যে চাল ডাল পেঁয়াজ থেকে শুরু করে বিদ্যুৎ সব কিছুর জন্য তো ভারতের দিকেই তাকিয়ে থাকতে হয়। ভারত যদি কালকে ট্রেড বন্ধ করে দেয় বা বর্ডার সিল করে দেয় তাহলে ঢাকার বাজারে আগুন লেগে যাবে। কিন্তু জিওপলিটিক্সে আবেগ দিয়ে পেট ভরে না। এটা ওখানকার নতুন শাসকরা বুঝছেন না বা বুঝতে চাইছেন না। এখানে একটা খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেল আছে। আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশ এখন পাকিস্তানের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। মানে ইতিহাস কি অদ্ভুত। 1971 সালে যেই পাকিস্তান তাদের উপর গণহত্যা চালালো, মা বোনেদের ইজ্জত নিল, আজ সেই পাকিস্তানের সাথেই এরা ভাই ভাই পাঠাতে চাইছে। সম্প্রতি খবর এসেছে পাকিস্তান চাইছে ভারতকে বাদ দিয়ে সার্কের মতো একটা নতুন গ্রুপ তৈরি করতে, আর বাংলাদেশ তাতে সায় দিচ্ছে। এটাকে আমি বলি ভিখারিদের জোট বা বেগিং বোল অ্যালায়েন্স। পাকিস্তানের নিজের খাওয়া জোটে না, তারা নাকি বাংলাদেশকে উদ্ধার করবে। আসলে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় বা ক্ষমতার আশপাশে ঘুরঘুর করছে তাদের আইডিওলজি সম্পূর্ণ র্যাডিক্যাল ইসলামিস্ট এবং পাকিস্তান ঘেঁষা। তারা চাইছে ভারতকে এই রিজিয়ন থেকে কোণঠাসা করতে, কিন্তু তারা ভুলে যাচ্ছে ভারতের জিওপলিটিক্যাল স্ট্যাচার এখন কোথায়। ভারত এখন গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার পথে, আর বাংলাদেশ যদি মনে করে ভারতের বিরোধিতা করে পাকিস্তানের হাত ধরে তারা উন্নতি করবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এই যে হাদির ওপর অ্যাটাক, এটাকে ইস্যু বানিয়ে তারা যেটা করতে চাইছে সেটা হলো জনগণের মনে ভারত বিদ্বেষ আরও উস্কে দেওয়া, যাতে আগামী ইলেকশনে যদি আদৌ ঠিকঠাক হয় তাতে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোট পাওয়া যায়। এটা একটা খুব পুরনো এবং সস্তা পলিটিক্যাল ট্যাকটিক্স। সবশেষে একটা কথাই বলবো, বন্ধুরা, পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। আমাদের বর্ডারের ওপরে এমন একটা প্রজন্ম তৈরি করা হচ্ছে যারা ভারতকে শত্রু মনে করে। এই যে ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠানো, মিথ্যা অভিযোগ দেওয়া, এগুলো কিন্তু টেস্টিং দ্য ওয়াটার। তারা দেখছে ভারত কতটা রিয়্যাক্ট করে। ভারতকে এখন খুব শক্ত হাতে ডিল করতে হবে, কোনো রকম ইমোশনাল হলে চলবে না। আমাদের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে। তারা যদি মনে করে ভারতকে ব্ল্যাকমেল করবে তাহলে ভারতকে বুঝিয়ে দিতে হবে যে আমরা 1971-এও সাহায্য করতে জানতাম, আবার 2025-এ চোখ রাঙাতেও জানি। আমরা মানে ভারতের সাধারণ মানুষ হিসেবে আমাদেরও সচেতন হতে হবে। সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে এই মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।
বাংলাদেশের মানুষ যদি ভালো থাকে আমাদের আপত্তি নেই, কিন্তু ভারতের দিকে আঙুল তুললে সেই আঙুল নামিয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন, কারণ আমরা এখানে পলিটিক্যাল কারেক্ট কথা বলি না, আমরা বলি সোজাসাপটা সত্য কথা। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।